আনোয়ার আলীর মতন প্লেয়ারকে কিন্তু সই করিয়ে নিল ইস্টবেঙ্গল। বড় জয় পেল অস্কার। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি অনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে ট্রান্সফার নিউজ শেয়ার করা রয়েছে। ইস্টবেঙ্গল কিন্তু একটা প্র্যাকটিস ম্যাচ খেললো, সেই ম্যাচ নিয়ে কথা বলার রয়েছে। এর সাথে সাথে কিন্তু আমরা আইএসএল নিয়েও বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। তো তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত লেটেস্ট আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলের আজকের ম্যাচ নিয়ে, তোমাদের জানিয়েছিলাম ইস্টবেঙ্গল কিন্তু বাংলা সন্তোষ ট্রফি দলের বিরুদ্ধে একটা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, যেটা কিন্তু প্রস্তুতি ম্যাচ হবে বাংলা সন্তোষ ট্রফি দলের জন্য, এবং ইস্টবেঙ্গলও চাইছিল কিছু প্র্যাকটিস ম্যাচ খেলতে। তো সেক্ষেত্রে আজকে প্র্যাকটিস ম্যাচটা কিন্তু সকালের দিকে হয়েছে, সেখানে ইস্টবেঙ্গলের কিন্তু বড় জয়। 4 গোলে কিন্তু ইস্টবেঙ্গল হারিয়ে দিয়েছে বাংলার দলকে। ইস্টবেঙ্গলের হয়ে কিন্তু প্রথমেই গোল পেয়েছিল ডেভিড লালাংসাঙ্গা। তো ডেভিডকে যখনই সুযোগ দেওয়া হয় নিজেকে প্রমাণ করে, তারপরও ডেভিড সুযোগ পায় না, এটাই হচ্ছে সবথেকে খারাপ লাগার জায়গা। তারপর ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন নাওরেম মহেশ সিং, তার কাছ থেকে আমরা গোল দেখতে পাই। পিবি ভিষ্ণু, সেও কিন্তু গোল করে ব্যবধান আরও বাড়িয়ে দেয়, এবং শেষের দিকে কিন্তু এডমন্ডকে সুযোগ দেওয়া হয় পেনাল্টি থেকে, কিন্তু এডমন্ডও গোল করতে ভোলে না। তো ওভারঅল কিন্তু ইস্টবেঙ্গল 4 গোলে জিতেছে। এটা কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা খুবই পজিটিভ ব্যাপার। কিন্তু এটাও ঠিক, প্র্যাকটিস ম্যাচ সবসময় প্র্যাকটিস ম্যাচই হয়, এর সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। এখানে যে প্রচুর আনন্দ করার জায়গা রয়েছে, যে হ্যাঁ প্রচুর আমরা প্লেয়ারদের নিয়ে লাফালাফি করব, যারা করবে তারা ভাই বোকামো করবে। কারণ এখানে ডেভিড গোল করছে, এখানে মহেশ গোল করছে, এখানে ভিষ্ণু গোল করছে, এডমন্ড গোল করছে। আমরা তো এদের বড় ম্যাচেও দেখেছি, তো মানে একদম সহজ জায়গা থেকে ভিষ্ণুর মিস করতেও দেখেছি, ডেভিডকে চান্স না পেতেও দেখেছি, এডমন্ড শেষের দিকে সুপার সাব হয়ে তাকে খেলে কিছু পজিটিভ করতে দেখেছি। কিন্তু প্লেয়ারগুলোকে তো সবার আগে চান্স দিতে হবে, তো সেক্ষেত্রে চান্স ইস্টবেঙ্গল দিতে পারে না। এবং ইস্টবেঙ্গলের কাছে যেহেতু এখন পর্যন্ত বিদেশি স্ট্রাইকার নেই, সেই কারণেই কিন্তু ভারতীয় প্লেয়ারদের নিয়ে এই জয়টা এসেছে। এবং অবশ্যই একটা জয় সবসময় দলের মনোবল বাড়াবে, কিন্তু বাংলা দলকেও এই নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই যে আমরা এত বড় ব্যবধানে হেরে গেছি। ইস্টবেঙ্গল অচেনা প্রতিপক্ষ অনেক, ইস্টবেঙ্গলের দলের সঙ্গে বাংলার দলের কোনো তুলনাই হয় না, কারণ ইস্টবেঙ্গলের কাছে অলরেডি কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4 বিদেশি প্লেয়ার রয়েছে। সেখানে ডিফেন্সে কেভিন সিভিলে, মিডফিল্ডারে সল রয়েছে, রাশিদ রয়েছে, মিগুয়েল রয়েছে। তাদের বিরুদ্ধে খেলাটা যথেষ্ট কঠিন খেলা হবে। এবং সেখানে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমের বেশ কিছু প্লেয়ার রয়েছে, যেমন সায়ন রয়েছে, তন্ময় রয়েছে, তারা খেলছে। এছাড়া কিন্তু আরও কিছু প্লেয়ার রয়েছে, তারাও কিন্তু সেই দলে খেলছে। তারা ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ফাইট বেশ কিছু দিয়েছে। সঞ্জয় সেন যেটা জানিয়েছে যে আমরা চেয়েছিলাম এরকম একটা বড় দলের সঙ্গে খেলতে, যাতে আমাদের এখনও কোথায় খামতির জায়গা রয়েছে সেগুলো আমরা দেখতে পাই। ম্যাচ আমরা হেরেছি, এটা হচ্ছে আসল কথা, ক গোলে হারলাম সেটা বড় কথা নয়। আর এটা তো প্রস্তুতি ম্যাচ, আমরাও বেশ কিছু জায়গায় ভালো ভালো করেছি, আমরা ওপেন চান্স ক্রিয়েট করেছিলাম, কিন্তু সেখান থেকে ফিনিশিং আসেনি। আমাদের ফিনিশিংয়ে আরও উন্নতি করতে হবে, এবং আমরা আশা করছি আমাদের যে প্লেয়াররা সুযোগ পাবে তারা কিন্তু ভালো কিছু করবে, আমি আশাবাদী রয়েছি। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও বলে, ইস্টবেঙ্গল যা ফুটবল খেলেছে খুবই ভালো। বিশেষত ডেভিডের কিন্তু বড় ফ্যান সঞ্জয় সেন, সেটা কিন্তু আজকেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছে যে ডেভিডকে যখনই সুযোগ দেওয়া হয়েছে ডেভিড কিন্তু নিজের পারফরমেন্স তুলে ধরেছে। তারপরও ডেভিড সুযোগ পায় না। যদি একটু ডেভিডকে সুযোগ দেওয়া হয় খারাপ হবে না সেটা ইস্টবেঙ্গলের জন্য, সেটা কিন্তু আমরা সঞ্জয় সেনের কাছ থেকে আজকে শুনতে পেয়েছি। তো আমিও বলবো ডেভিডকে একটু সুযোগ দেওয়া যেতে পারে। আজকে জেসিনকেও নাকি কিছুটা গেম টাইম দেওয়া হয়েছিল, সেখানে সেও নাকি খুব ইমপ্রেসিভ পারফরমেন্স করেছে। তো ওভারঅল কিন্তু এইরকম আজকে একটা ম্যাচ গেছে, এবং সেখানে কিন্তু বিদেশি প্লেয়াররাও খুব ভালো করেছে। ডিফেন্সে মূলত আজকে লালচং নুঙ্গা ছিল, কেভিন সিবিলে ছিল, তারা খুবই ভালো পারফরমেন্স করেছে, এবং ইস্টবেঙ্গল এই বড় জয়টা পেয়েছে। এখনও ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলবে। আশা করছি প্রস্তুতি যত নেবে ততই কিন্তু তাদের দলের জন্য ভালো হবে, প্লেয়ারদের বোঝাপড়া খুবই ভালো হবে। তো এরপর যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি আইএসএল আপডেট নিয়ে, কারণ তোমরা সকলেই জানো যে গতকাল পর্যন্ত প্রত্যেকটা দলকে জানানোর নির্দেশ দেওয়া ছিল যে তোমরা হোম ভেন্যু হিসাবে কি চাইছো। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগান যুবভারতী তাদের হোম ভেন্যু হিসাবে চেয়েছে, মোহামেডান কিশোর ভারতী চেয়েছে, এবং ইন্টারকাশি কল্যাণী অথবা বারাসাতের মধ্যে স্টেডিয়াম চেয়েছে। এছাড়া কিন্তু কেরালা ব্লাস্টার্স তাদের যে কেরালাতেই খেলতে চাইছে, কারণ তাদের একটা ভিউয়ারশিপ নালে প্রচুর ডাউন হয়ে যাবে। গোয়া কিন্তু তারা তাদের গোয়াতেই খেলবে, সেখানে তারা ফতোরদাতে খেলবে। মুম্বাই সিটি এফসি ওড়িশা
উড়িষ্যা এফসি, চেন্নাইন এফসি এই দলগুলো কিন্তু গোয়া থেকে খেলবে। তারা কিন্তু হোম গ্রাউন্ড হিসাবে গোয়াকেই দেখতে চাইছে, তারা তাদের স্ট্রেটে খেলবে না, তারা কিন্তু গোয়াতে খেলবে। এছাড়া যদি আমরা বলি বিএফসি, তারা কিন্তু বেঙ্গালুরুতেই খেলবে, কান্তিরাবাতেই খেলবে। জেএফসি অর্থাৎ জামশেদপুর এফসি, তারাও কিন্তু তাদের ঘরের মাঠে খেলতে চাইছে। এছাড়া দিল্লি থেকে যে দুটো দল রয়েছে পাঞ্জাব এফসি এবং দিল্লি, তারা কিন্তু দিল্লি থেকে খেলতে চাইছে। তো টোটাল এই দলগুলো কিন্তু জানিয়ে দিয়েছে। এবার একদম ফিক্সচার যে সূচিপত্র সেইটা কবে আসবে সকলের মনে প্রশ্ন। এই সপ্তাহের মধ্যেই কিন্তু সূচিপত্র আসতে পারে, খুব সম্ভবত আগামীকাল আসার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। আমরা নজর রাখবো, যদি আগামীকাল আসে তো খুবই ভালো, আজও এসে যেতে পারে, আবার পরেও হতে পারে। তো এই সপ্তাহের মধ্যেই কিন্তু সূচি আসতে চলেছে, তারপরেই বোঝা যাবে যে কোন দল কতগুলো করে ম্যাচ পাবে। যেরকমটা শোনা যাচ্ছে গোয়াকে কিন্তু 7টা ম্যাচ দেওয়া হবে। এছাড়া কিন্তু কেরালা ব্লাস্টার্স তারাও কিন্তু 7টা ম্যাচ পাবে এবং ইস্টবেঙ্গল মোহনবাগানও কিন্তু 7টা করে ম্যাচ পেতে পারে, কিন্তু তাদের ব্যাপারটা এখনই 100% শিওর বলা যাচ্ছে না। আর বাদবাকি দলগুলোকে 6টা করে হোম ম্যাচ দেওয়া হবে এবং এক্ষেত্রে কিন্তু মোহামেডান এবং ইন্টারকাসি তারা হয়তো 6টা করেও হয়তো হোম ম্যাচ পাবে না, তাদের হয়তো বেশিরভাগই অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে। সেরকমটাই তারা চাইছে যে তারা অ্যাওয়ে ম্যাচ বেশি খেলবে, খুব একটা বেশি হোম ম্যাচ খেলবে না। তারা হয়তো ওই ইস্টবেঙ্গল মোহনবাগানের বিরুদ্ধে এই যে দুটো করে কি 3টে করে তারা হোম ম্যাচ খেলবে, বাদবাকি কিন্তু তারা বাকিটুকু অ্যাওয়ে ম্যাচই খেলতে চাইছে। তো এরপর যদি আমরা একটুখানি ট্রান্সফার নিউজ নিয়ে কথা বলি, তোমাদের জানিয়েছিলাম চেন্নাইন এফসি কিন্তু চাইছিল অল ইন্ডিয়ান প্লেয়ার নিয়ে আইএসএল খেলতে, কিন্তু তাদের দলে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে ড্যানিয়াল চিমাচুকু। তো এই 34 বছর বয়সী নাইজেরিয়ান ফরওয়ার্ড এর একটা দল ছাড়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে শেষ মুহূর্তে চেন্নাই চাইছে যে না, অন্তত কিছু বিদেশি প্লেয়ার থাকুক যারা কন্ট্রাক্টেড রয়েছে, অর্থাৎ এই চিমাচুকু তাকে নিয়ে অন্তত এই সিজনটুকু উদ্রে দিতে চাইছে। এবং খুবই তাদের কাছে একজন ভালো ডিফেন্ডার রয়েছে, 34 বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক এলসিনো, যে ডিফেন্স পজিশনে খেলতে পারে, তাছাড়াও কিন্তু সে ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলতে পারে, প্রয়োজনে সেন্ট্রাল মিডফিল্ডেও খেলতে পারে। সেও কিন্তু কন্টিনিউ করতে চলেছে চেন্নাইন এফসির সঙ্গে। এবং চেন্নাইন এফসি যদি সব কিছু ঠিকঠাক থাকে, তারা কিন্তু আরও একজন বিদেশি প্লেয়ারকে আনতে চাইছে, আইএসএল এক্সপিরিয়েন্স প্লেয়ার। তো অনেক প্লেয়ারই কিন্তু ফ্রি রয়েছে বর্তমানে, খুবই একটা ভালো প্রোফাইল, সে কিন্তু একটা আসার সম্ভাবনা রয়েছে। নাম তোমাদের খুব তাড়াতাড়ি জানিয়ে দেবো, সেই প্লেয়ার এলে কিন্তু অনেক দিন বাদে সে কামব্যাক করবে, আমরা তাকে দেখতে চাই। তো এর সাথে সাথে যদি আমরা একটুখানি ইস্ট বেঙ্গলকে নিয়ে কথা বলি, ইস্ট বেঙ্গল কিন্তু বেশ কিছু ট্যালেন্টেড প্লেয়ারকে সাইন করাচ্ছে, তোমরা জানো। তার মধ্যেই কিন্তু ইস্ট বেঙ্গল খুবই একজন ট্যালেন্টেড মণিপুরের প্লেয়ারকে সাইন করিয়ে নিয়েছে। তো প্লেয়ারটা হচ্ছে সোরাংথেম সচিনদেব সিং। তো প্লেয়ারটা কিন্তু ট্রাও দলের সঙ্গে খেলেছিল এবং সেখানে টোটাল কিন্তু যে 19টা মতন সে ম্যাচ খেলেছে, সে গোল করতে পারে, গোল করা একজন ডিফেন্ডার। এবং ডিফেন্সিভ ওয়ার্ক দেখে মনে হবে পুরো আনোয়ার আলীর একদম জেরক্স কপি। খুবই কিন্তু একজন ভালো মানের ডিফেন্ডার, ফিজিক্যালি স্ট্রং, উচ্চতাটা যথেষ্ট ভালো রয়েছে। তো এই প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গলে অফিসিয়ালি সাইন করে নিয়েছে এবং তাকে কিন্তু আমরা আসন্ন রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগে খেলতে দেখবো লাল হলুদ জার্সি গায়ে। তো এই প্লেয়ারের সাইনিং কিন্তু ইস্টবেঙ্গলে একদম কনফার্ম হয়ে গেছে। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল তোমাদের সঙ্গে। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। যারা এখনও আমাদের সোশ্যাল মিডিয়া পেজে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম চ্যানেল, ফেসবুক পেজে জয়েন হয়ে যেও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।